ইনসাইড স্পোর্টস বাংলার সকল দর্শক বন্ধুদের আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে। সুপ্রিম নলেজ ফাউন্ডেশন এবং আইএফের যৌথ উদ্যোগে কিন্তু শুরু হতে চলেছে ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ, এবং সেই বিষয়ে বিশদে আলোচনার জন্য আজকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল আইএফএতে, এবং সেখানে আজকে উপস্থিত ছিলেন আইএফের সচিব অনির্বাণ দত্ত এবং সভাপতি শ্রী অজিত ব্যানার্জি, এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের দুই কর্ণধার তারাও কিন্তু আজকে উপস্থিত ছিলেন। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে যে তথ্য উঠে আসছে, এখনও কিন্তু 1-1.5 মাস সময় লাগবে ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে। এবং স্থানের কথায় যদি আসি, কোন মাঠ থেকে শুরু হবে, তবে কিন্তু কোন মাঠে শুরু হবে সেই কথায় এলে কিন্তু হুগলি মাঠটার দিকে নজর রয়েছে। তবে এটি কিন্তু একেবারে সম্পূর্ণভাবে নির্বাচিত বা সঠিক তথ্য বলবো না, কারণ স্থান এবং তারিখ কবে থেকে শুরু হচ্ছে এবং কোন মাঠে শুরু হচ্ছে সেটি কিন্তু আগামীতে জানিয়ে দেওয়া হবে। ম্যাক্সিমাম ছেলে মেয়েকে পাওয়া যায় স্কুলে, তাই প্লেয়ার যদি রিচ আউট করতে হয়, স্কুল ফুটবলটার রিভাইভাল খুব ইম্পর্টেন্ট ছিল। এবং সেই চিন্তা ভাবনা নিয়ে আমার পাশেই আছে সৌম্যজিৎ গুহ মল্লিক এবং দেবেশী গুহ মল্লিক, সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের কর্ণধার। তো ওদের সাথে আলোচনা হয় এবং আমরা ডিসাইড করি যে আমরা একসাথে এই স্কুল ফুটবল টুর্নামেন্টটা আবার রিভাইভ করব, এবং প্রত্যেকটা জেলা নিয়ে এই টুর্নামেন্টটা হবে, যাতে কোন জেলায় কোন প্লেয়ার খেলছে সেটা আমরা জানতে পারি, কোন কোন প্লেয়ার ভালো খেলছে। এই বছর আপাতত আমরা প্রত্যেকটা জেলা থেকে 8টা করে স্কুল নিয়ে শুরু করছি, এবং সেখান থেকে টিম তুলে এনে জোনালস হবে। জোনালস থেকে ফাইনাল রাউন্ডটা কলকাতায় করা হবে, মানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালটা কলকাতায় হবে। আর বাকিটা জেলায় জেলায় একটা আন্তঃজেলা হবে, তারপরে মানে ইন্টার ডিস্ট্রিক্ট হবে প্রথমে, তারপরে হবে ইন্টার ডিস্ট্রিক্ট করে সেখানকার প্রত্যেকটা জেলার চ্যাম্পিয়নদের নিয়ে জোনালস থেকে তুলে এনে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, মানে চ্যাম্পিয়নশিপ রাউন্ডটা আমরা কলকাতায় করব। ফুটবল কিভাবে সমৃদ্ধি লাভ করে, সমৃদ্ধি বলতে তার খেলাধুলার প্রসার কিভাবে বাড়ে, সেটার দিকে সবসময় সচেষ্ট থাকবে। এবং যার জন্য এই স্কুল টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত ফুটবলটাকে পৌঁছে দেওয়া যাবে। তাতে এখান থেকে ধরো এই বছর হয়তো খেললো, তার পরের বছর হয়তো তার চান্স থাকলো না, পরেও যদি আবার হয়, কিন্তু সেই ছেলেটা যে বছর খেললো তারপরে কিন্তু তার ফুটবল সম্বন্ধে একটা অন্যরকম প্রীতি জন্মাবে। সেই প্রীতিতেই সে ফুটবলের আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসবে, এবং আমাদের উদ্দেশ্যও সফল হবে। সর্বাঙ্গীনভাবে সুন্দর হোক এটা চাই। এছাড়াও আমরা চাইছি যেটা আমরা স্কাউটিংটাও সুন্দরভাবে যদি আমরা করে উঠতে পারি, এখান থেকে আমরা হয়তো কে জানে আজকের দিনে হয়তো ইন্ডিয়া টিমের সব প্লেয়ারদের পাবো এইখান থেকে। তো এটা আমরা স্কাউটিংয়ের ব্যবস্থাও রাখছি। আমাদের কাছে যখন অনির্বাণ স্যার আসেন এই ভাবনাটা নিয়ে রিগার্ডিং যে একটা ইন্টার স্কুল বা স্কুল সব ডিস্ট্রিক্টের স্কুল ফুটবল একটা চ্যাম্পিয়নশিপ হওয়া খুব দরকার। অ্যান্ড অফকোর্স স্যার নিডটা হচ্ছে যে যারা অ্যাসপিরেন্টস বা যারা আগামী দিনে ফুটবল স্টার্স হতে পারে ফ্রম বেঙ্গল, সেটা সেই লেভেল থেকেই আমরা এক্সপেক্ট করব। অ্যান্ড উই অল নো হাউ ফুটবল ইজ অ্যান ইমোশন অফ বেঙ্গল। আর সাথে সাথে এটাও জানি যে আজকের দিনে এই সো কল্ড মানে ইন আর মানে লাইফ আমরা দেখতে পারি যে এই বাচ্চাদেরকে কিন্তু খেলাধুলো বা স্পোর্টস থেকে মানে সে স্কুলসরাই হোক বা মানে বাবা মারাই হোক, তারা কিন্তু সরিয়ে আনছে। আমি দোষ দেবো না কাউকে, বাট তারা ভয় যে সে স্কুলে মানে আলটিমেটলি স্পোর্টস নিয়ে যদি থাকে তার কোনো ক্যারিয়ার হবে কিনা, প্রথমেই এটা মাথায় আসে, নেক্সট মাথায় আসে চাকরি পাবে কিনা অ্যান্ড সো অন। সো তারা ট্র্যাডিশনাল যে লাইনে পড়াশোনা করা দরকার সেই দিকে এতটাই বার্ডেন করে দিচ্ছে বাচ্চাদের যে আলটিমেটলি উই আর সিং হাউ মানে স্টুডেন্টস আর বিকামিং দিস ডেজ। তো সেখানে গিয়ে যে এত একটা নোবেল কজ, আমি বলবো যে ওনারা ভেবেছেন যে স্কুল লেভেলেই যদি একটা চ্যাম্পিয়নশিপ করা যায়, তাহলে নট জাস্ট মানে প্লেয়ার্স, আমি বলবো পুরো ওই জেনারেশনটাকে একটা ইন্সপিরেশনের জায়গা পেয়ে যাবে থ্রু দিস চ্যাম্পিয়নশিপ। এটা